নমস্কার বন্ধুরা, আমি আপনার বন্ধু অরূপ কুমার দাস। আজ এই ভিডিওতে আপনাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানবো যে ভোলাটিলিটি কেন আমাদের ইনভেস্টমেন্টের জন্য জরুরি। আপনি যখন এসআইপি করেন তখন এই ভোলাটিলিটি মার্কেটের ওঠানামা আপনার পোর্টফোলিওতে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করে, আজ আমরা জানবো ভোলাটিলিটির ইম্প্যাক্ট থ্রু অ্যান এক্সাম্পল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুন্দরম মিড ক্যাপ ফান্ডের সম্পর্কে, এর পুরো ইনভেস্টমেন্টের জার্নি সম্পর্কে কথা বলবো এবং আজ আমি আপনাদের দেখাবো কেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার পরে ভোলাটিলিটি হওয়া জরুরি। এটা একজন ইনভেস্টরের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। সুন্দরম মিড ক্যাপ ফান্ড শুরু হয়েছিল 24 বছর আগে। তাহলে যদি কেউ 24 বছর আগে এই ফান্ডে 10,000-এর সিপ শুরু করতেন তাহলে তার আজ ফান্ড ভ্যালু কত হতো জানেন? বলবো কিন্তু ভিডিওর শেষে। তো আগে বুঝে নিই যে ভোলাটিলিটি হওয়া বা না হওয়া আমাদের ফান্ডের উপর কি ইম্প্যাক্ট ফেলে। এই ফান্ড তার 24 বছর কমপ্লিট করেছে, এটি অনেক মার্কেট সাইকেল দেখেছে, অনেক ওঠানামা দেখেছে, কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। 2008 সালের সময় এই ফান্ড তার হাইয়েস্ট ন্যাব টাচ করেছিল জানুয়ারি মাসে এবং তার ন্যাব হয়েছিল 152 টাকা। কিন্তু 2008-এ গ্লোবাল ক্রাইসিস এলো, মার্কেট ফল করলো প্রায় 60% পর্যন্ত। এটা মিড ক্যাপ ফান্ড ছিল, বেসিক্যালি এটাও মার্কেট নেই, তাই এর ন্যাবও ফল করলো। এর ন্যাব 152 টাকা থেকে নেমে 55 টাকা পর্যন্ত চলে এলো। এখন যখন আপনার এসআইপি কার্ড ছিল তখন রিটার্ন হিসেবে আপনি কি পেতেন? আপনি যখন প্রতি মাসে 10,000 দিচ্ছিলেন তখন রিটার্ন হিসেবে কিছু ইউনিটস পেতেন। যখন 152 ন্যাবে আপনার এসআইপি কেটেছিল তখন আপনি কিছু ইউনিটস পেয়েছিলেন। আবার যখন 100 টাকা ন্যাব হলো তখনও আপনার 10,000 এসআইপি কার্ড ছিল, কিন্তু 152 তুলনায় আপনি বেশি ইউনিট পেয়েছিলেন। আর যখন ফান্ডের ন্যাব 55 টাকা হয়ে গেল তখনও আপনার আউটপুট 10,000-ই ছিল, কিন্তু ইনপুট হিসেবে আপনি আরো বেশি ইউনিটস পাচ্ছিলেন। সো বেসিক্যালি এই সময় ভোলাটিলিটির যে ফেজ এসেছিল সেই ভোলাটিলিটি পরে নিজের থেকে ঠিক হয়ে গেছিল। সেপ্টেম্বর 2010-এ ন্যাব আবার 55 থেকে 152 ফিরে গিয়েছিল, কিন্তু এই ডিউরেশনের মধ্যে যারা তাদের এসআইপি কন্টিনিউ করেছিলেন তারা 2,500 ইউনিট এক্সট্রা গেইন করেছিলেন। এখন এই 2,500 এক্সট্রা ইউনিট তারা পেয়েছিলেন শুধুমাত্র ভোলাটিলিটির কারণে। যদি ভোলাটিলিটি না আসতো 152 থেকে 200, 250 হয়ে যেত ন্যাব, তাহলে তাদের ইউনিট কমতেই থাকতো। কিন্তু যেহেতু ভোলাটিলিটি এসেছিল তারা 2,500 ইউনিট এক্সট্রা পেয়েছিলেন। তো আলটিমেটলি আজ যদি আমি বলি এই ফান্ডের ন্যাব হলো 1,500 টাকা, অর্থাৎ যদি সেই 2,500 এক্সট্রা ইউনিট না পেতাম তাহলে আজ আমার ফান্ড ভ্যালু 33 লক্ষ টাকা কম হতো। আর মজার বিষয় হলো যেটা আমি শুরুতে বলেছিলাম, যদি কেউ 24 বছর আগে এই ফান্ডের 10,000-এর এসআইপি শুরু করতেন তাহলে আজ তার পোর্টফোলিও ভ্যালু হতো 4.5 কোটি টাকা। আর যদি মার্কেটে ভোলাটিলিটি না আসতো তাহলে আজ যে 4.5 কোটি ফান্ড ভ্যালু হয়েছে সেটা 33 লক্ষ কম হয়ে যেত। শেষে আমি শুধু এইটুকুই বলবো, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু ইয়োর বিহেভিয়ার রিস্ক। প্লিজ কন্ট্রোল ইয়োর বিহেভিয়ার ডিউরিং ইনভেস্টমেন্ট টেনিওর। নমস্কার। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.